রাত তখন ৩টা। চারদিক নিস্তব্ধ, যেন পৃথিবীর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। জানালার ফাঁক দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। ৭ বছরের ছোট্ট আয়েশা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। সে দেখল তার মা সুমাইয়া বিছানায় নেই। ঘর জুড়ে আবছা আলো এসে দেখল মা জায়নামাজে দাঁড়িয়ে আছেন। সেজদায় গিয়ে মা ফুপিয়ে কাঁদছেন। আয়েশা পা টিপে টিপে মায়ের পাশে গিয়ে বসল। দীর্ঘ সেজদা শেষে সুমাইয়া সালাম ফেরালে দেখেন তার ছোট্ট মেয়েটি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মা মুচকি হেসে মেয়েকে কাছে টেনে নিলেন। আয়েশা অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মু, তুমি কাঁদছিলে কেন? কেউ কি তোমাকে বকা দিয়েছে? আর এত রাতে তুমি ঘুমাওনি কেন? সুমাইয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, না মারে, কেউ বকা দেয়নি। আমি তো মহান আল্লাহর সাথে কথা বলছিলাম। তুমি কি জানো মা, এই শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন। তিনি বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। তাই তো আমি আমাদের রবের কাছে ক্ষমা চাইছিলাম। আয়েশা মায়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। তার ছোট্ট হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগল। সে বলল, আম্মু, আল্লাহ কি ছোটদের কথাও শোনেন? আমি যদি চাই তিনি কি দেবেন? মা হেসে বললেন, অবশ্যই মা, আল্লাহ তো ছোটদের দোয়া আরও বেশি পছন্দ করেন। তুমি কি আমার সাথে নামাজ পড়বে? আয়েশা খুশিতে মাথা নাড়ল। সুমাইয়া তাকে পরম মমতায় অজু করিয়ে দিলেন এবং একটি ছোট্ট হিজাব পরিয়ে দিলেন। মা ও মেয়ে পাশাপাশি জায়নামাজে বাড়াল। ঘরের পরিবেশটা যেন জান্নাতের টুকরোয় পরিণত হল। নামাজ শেষে দুজনে হাত তুলল। আয়েশা তার কচি হাতে মুখ ঢেকে বলল, হে আল্লাহ, তুমি আমার আম্মু আব্বুকে ভালো রেখো, আর আম্মু যে জান্নাতের কথা বলে সেখানে আমাদের সবাইকে একসাথে থাকার সুযোগ দিও। মেয়ের মুখে এই দোয়া শুনে সুমাইয়ার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। মা বুঝলেন সন্তানের মনে ঈমানের বীজ বোনার এটাই সেরা সময়। সেই রাতে চাঁদের আলোর চেয়েও উজ্জ্বল হয়ে উঠল মা ও মেয়ের এই আধ্যাত্মিক বন্ধন। শিক্ষা: সন্তানকে ছোটবেলা থেকেই দ্বীনের শিক্ষা দিলে এবং তাদের নিয়ে ইবাদত করলে তা তাদের মনে গভীর প্রভাব ফেলে। এভাবেই তৈরি হয় জান্নাতের পথচলা।